হ্যালো এভরিওয়ান। তো এই মুহূর্তে বেরিয়েছে স্টাফ নার্সের সব থেকে বড় ভ্যাকেন্সি, যেখানে স্টাফ নার্সের পদ হচ্ছে টোটাল 11,389টা। সব থেকে বড় ভ্যাকেন্সি বেরিয়েছে স্টাফ নার্সের, যেখানে জিএনএম বিএসসি সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর এক্ষেত্রে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এটা হচ্ছে কিন্তু এই বছরের সব থেকে বড় ভ্যাকেন্সি, 11,389টা পদের জন্য। তো ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে চলো তোমাদের দেখাই। তো ভ্যাকেন্সিটা কিন্তু বেরিয়েছে বিহার সরকার থেকে। বিহার থেকে কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে স্টাফ নার্সের ভ্যাকেন্সি, যেটা হচ্ছে কি যে 11,389টা পদের জন্য। দেখতে পাচ্ছ নোটিশ নাম্বারটা দিয়ে দিয়েছে 23/2025 তারিখে, কিন্তু 23 তারিখে নোটিশটা কিন্তু বেরিয়েছে, যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 25 তারিখ মানে আজকে থেকে স্টার্ট হবে অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে 23 মে অবধি অনলাইন আবেদন করতে পারবে। চলো তাহলে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ নোটিশটা, স্টাফ নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে বেতন স্যালারি বলে দিয়েছে 4,600 গ্রেড পে কিন্তু করা হবে, লেভেল 7 স্কেলে কিন্তু পেমেন্ট করা হবে। ঠিক আছে, এলিজিবিলিটি কারা কারা এলিজিবল দেখো। জিএনএম যারা করেছো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে বা স্টেট নার্সিং কাউন্সিল থেকে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখন বড় প্রশ্ন হচ্ছে বাইরের স্টেট থেকে যারা নার্সিং করেছো তারা কি অ্যাপ্লাই করতে পারবে? তো হ্যাঁ, তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। ইভেন বিএসসি নার্সিং যারা করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল প্রাপ্ত একটা সুইটেবিলিটি ফর্ম তোমাদের লাগবে। তো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল সুইটেবিলিটি ফর্মটা কি? ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল সুইটেবিলিটি ফর্মটার মানে হচ্ছে যে তোমরা যেই স্টেট থেকে নার্সিং করো না কেন, সেই স্টেটটা হচ্ছে কি যে মানে যেই কলেজটা থেকে বা ইনস্টিটিউটটা থেকে তোমরা নার্সিং করেছো, সেই ইনস্টিটিউটটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অন্তর্গত, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা পরিচালিত। তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এই সুইটেবিলিটি ফর্মটা তোমরা কি করে পাবে? যারা আদার স্টেটে, যারা বিহার স্টেটে করোনি, আদার স্টেট থেকে ব্যাঙ্গালোর বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, রাজস্থান বলো, হরিয়ানা বলো, যেই স্টেট থেকে করেছো না কেন, তো তোমাদের কিন্তু একটা সুইটেবিলিটি ফর্ম লাগবে। তো এটা কি করে অ্যাপ্লাই করতে হবে সেটাও আমি বলে দেবো এই ভিডিওতে, তোমরা দেখতে থাকো। তো যাই হোক, জিএনএম বিএসসি সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আর কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। তো এখানে কিন্তু বলে দিয়েছে, দেখে নাও, সবার জন্য কিন্তু সিট রয়েছে। রিজার্ভেশন ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে সিট বলে দিয়েছে কতগুলো সিট রয়েছে। দেখো ফার্স্টে যেটা বলেছে আনরিজার্ভ সিট, মানে হচ্ছে কি যে আনরিজার্ভ যারা রয়েছে তাদের জন্য কিন্তু 3,134টা সিট রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এরকম আলাদা আলাদা কাস্টের আলাদা আলাদা রিজার্ভেশনের জন্য আলাদা আলাদা পদ কিন্তু দিয়ে দিয়েছে, কতগুলো করে সিট ভ্যাকেন্ট রয়েছে। তো তোমরা এটা দেখে নিতে পারো। এরপরে চলে আসছে যে হিন্দিতে আছে বলে একটু বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের সবার, আমি বুঝতেই পেরেছি, তাই তোমাদের আমি ইংলিশে বলে দিচ্ছি, একটু ওয়েট করো। তো রিক্রুটমেন্টটা বেরিয়েছে বিটিএসসি স্টাফ নার্স রিক্রুটমেন্ট, বিহার গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু স্টাফ নার্সের রিক্রুটমেন্টটা বেরিয়েছে, যেখানটা দেখতে পাচ্ছ বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশন বিটিএসসি কিন্তু এক্সামিনেশনটা কন্ডাক্ট করছে। ডিপার্টমেন্ট হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ বিহার থেকে কিন্তু নোটিশটা বেরিয়েছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 11,389টা ভ্যাকেন্সি। পোস্ট হচ্ছে স্টাফ নার্সের জন্য। অ্যাডভার্টাইজমেন্ট কবে বেরিয়েছে? 23 তারিখে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। ঠিক আছে, 23 তারিখ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটা। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা দেখে নাও, এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখে তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারো। এরপর অ্যাপ্লিকেশন মোড, অনলাইন মোডে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে আজকে থেকে, 23 মে অবধি কিন্তু থাকবে, অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নাও btsc.bihar.gov.in, এখান থেকে কিন্তু তোমাদেরকে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এরপর হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দেখতে পাচ্ছ বিএসসি নার্সিং বা জিএনএম যারা করেছো সবাই অ্যাপ্লাই করতে পারবে, এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। আর নার্সিং কাউন্সিল যেটা হচ্ছে কি যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হতে হবে, আর স্টেট নার্সিং কাউন্সিল কিন্তু হতে হবে, আর সুইটেবিলিটি সার্টিফিকেটটা কিন্তু লাগবে। এজ লিমিট, মেল যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু 18 থেকে 37 ইয়ার অব্দি অ্যাপ্লাই করতে পারবে। যারা ফিমেল অ্যাপ্লাই করবে তাদের এজ ক্যাটাগরি হচ্ছে কি যে এজ রিল্যাক্সেশন হচ্ছে 18 থেকে 40 ইয়ার। আর এজ রিল্যাক্সেশন যারা হচ্ছে কি যে রিজার্ভ ক্যাটাগরি রয়েছে, এসসি এসটি যারা রয়েছে সবাই কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো এক্সাম, মোড অফ এক্সাম হচ্ছে কি যে সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট হবে। আর কোশ্চেন টাইপ হচ্ছে যে এমসিকিউ হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু থাকবে। টোটাল কিন্তু 100 কোশ্চেন থাকবে, 100 মার্কস কিন্তু 1 মার্ক করে থাকবে কিন্তু ইচ কোশ্চেনে। ঠিক আছে, নেগেটিভ মার্কিংও থাকবে, 0.25 করে কিন্তু মার্কস কাটা যাবে ইচ রং আনসারের জন্য।
সাবজেক্ট কি থাকবে? সাবজেক্ট থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, অ্যানালিটিক্যাল এবিলিটি থাকবে। আর নার্সিং গ্রেডেড সাবজেক্ট থেকে কিন্তু 75 মার্কস থাকবে, 25 মার্কস থাকবে এই জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স এখান থেকে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরে গেছো। অনলাইন কিন্তু আবেদন করতে হবে, সিবিটি বেসড কিন্তু এক্সাম হবে তোমাদের। ঠিক আছে, এটা কিন্তু এসসি এসটি, ইবিসি, বিসি, ইডাব্লিউএস, ডাব্লিউবিসি সব ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু আলাদা আলাদা সিট খালি রয়েছে, আলাদা আলাদা ভ্যাকেন্সি সিট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা চেক করে নিতে পারো। আর একটা জিনিস যেটা বলা হয়েছে এখানটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি যে যারা বাইরের স্টেট থেকে অ্যাপ্লাই করবে তারা কি এই রিজার্ভ ক্যাটাগরির সুবিধাটা পাবে? তো আনসার হচ্ছে কি যে না, যারা বাইরের স্টেট থেকে অ্যাপ্লাই করছো তাদের সবাইকে আনরিজার্ভ ক্যাটাগরির ভিতরেই ধরা হবে, তারা কিন্তু রিজার্ভেশন পাবে না। সাপোজ তুমি হচ্ছে কি যে এসসি ক্যান্ডিডেট, কিন্তু বিহারের এই ওয়েবসাইটে তুমি ফর্ম ফিল আপ করতে এসছো, কিন্তু তোমাদের কিন্তু আনরিজার্ভ হিসাবেই কিন্তু গণ্য করা হবে। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে তোমাদেরকে। এখানে হিন্দিতে রয়েছে, তোমরা ভালো করে পড়ে নেবে, আমি ইংলিশে সবকিছু বলে দিচ্ছি। ফিস পেমেন্ট, কতগুলো ফিস পেমেন্ট করতে হবে, যেটা হচ্ছে যারা হচ্ছে কি যে আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদের কিন্তু 600 টাকা ফিস পেমেন্ট করতে হবে, যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু হচ্ছে কি যে 150 টাকা ফিস পেমেंट করতে হবে। আর আরেকটা হচ্ছে কি যে যারা बाहर, देखो राज्य के बाहर के उम्मीदवार चाहे वो किसी भी वर्ग के महिला या पुरुष हो, মানে বাইরের রাজ্য থেকে যারা আসছো তারা যে কোনো রিজার্ভ ক্যান্ডিডেটই হোক না কেন তাদের কিন্তু সবাইকেই আনরিজার্ভ ক্যান্ডিডেটদের মতোই ট্রিট করা হবে এবং তাদেরকে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে 600 টাকা। ঠিক আছে, তো অনলাইন মোডেই কিন্তু ফিস পেমেন্ট হবে, অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লিকেশন হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, দেখতেই পাচ্ছ। নেক্সট হচ্ছে যে এক্সামটা হবে, সেটা সিলেবাস কি? সিলেবাস হচ্ছে কি যে তোমার জিএনএম এ যা যা পড়াশোনা করেছো সেই জিএনএম এর বেসিসেই কিন্তু এক্সামটা হবে। আর এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, পার নেগেটিভ মানে পার রং আনসারের জন্য কিন্তু তোমাদেরকে 0.25 করে নেগেটিভ মার্কিং হবে। নেক্সট হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, এখানে কিন্তু সবকিছু দিয়ে দিয়েছে। জিএনএম এর বা বিএসসির কিন্তু সার্টিফিকেট লাগবে, প্লাস হচ্ছে যে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড লাগবে, প্রভিশনাল সার্টিফিকেট হলেও চলবে, যারা এখনো অবধি পাওনি রেজিস্ট্রেশন, তো প্রভিশনাল সার্টিফিকেট দিলেও চলবে। আর এখানে কিন্তু সবকটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের কিন্তু সুইটেবিলিটি যে ফর্মটা আমি বলছিলাম, সুইটেবিলিটি সার্টিফিকেট, ওটাও কিন্তু লাগবে। ঠিক আছে, আর যারা বিহারের ক্যান্ডিডেট তাদের কিন্তু রেসিডেন্টাল সার্টিফিকেট লাগবে। এখানে সবাই তোমরা চেক করে নিও কার কি কি লাগবে। আর ডকুমেন্টস যেটা লাগবে সেটা হচ্ছে আর ফটো কিন্তু লাগবে, নিজের কারেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু অনলাইন বেসডই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, তো যারা যারা অ্যাপ্লাই করবে, কি করে অ্যাপ্লাই করবে, এই যে দেখতে পাচ্ছ অনলাইন ওয়েবসাইটটা, তো এই অনলাইন ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করবে। তো সুইটেবিলিটি সার্টিফিকেটটা তোমরা কি করে পাবে? ফার্স্টে তোমরা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল গুগলে লিখবে, লিখে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। তো দেখো আমি এসে গেছি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে, আর এখান থেকে কিন্তু তোমরা এটাকে ডেস্কটপ মোড করে নেবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমি এসে গেছি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সবার লাস্ট যেটা রয়েছে প্রেসক্রিপশন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইনস্টিটিউট ভেরিফিকেশন। তো তোমাদের ইনস্টিটিউটটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অন্তর্গত কিনা, তো এটা চেক করার জন্য কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এই অপশনটা তোমাকে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু দেখো তোমাকে লগ ইন করতে বলবে। এখানে কিন্তু তোমাদের লগ ইন করতে হবে ইমেল আইডির পাসওয়ার্ড দিয়ে। তো রেজিস্ট্রেশন দেখো উপর লেখা রয়েছে নিউ রেজিস্ট্রেশন, তো ওখানটা নিউ রেজিস্ট্রেশন কিন্তু নাম এজ শেষ দিয়ে নিউ রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। তো কি করে নিউ রেজিস্ট্রেশনটা করবে তো দেখে নাও, এরকম ভাবে কিন্তু নিউ রেজিস্ট্রেশনটা তোমাদের করতে হবে। দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফুল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, কোয়ালিফিকেশন, রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু মাস্ট, রেজিস্ট্রেশন যে তোমরা পেয়েছো, যেটা ওয়েস্ট বেঙ্গল হোক, ব্যাঙ্গালোর বা যেখানে রেজিস্ট্রেশন হোক না কেন, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। মেল আইডি দিতে হবে, কোয়ালিফিকেশন, মার্কশিট সব কিন্তু এখানে দেখো চুজ টু ফাইল লেখা রয়েছে, এখানে কিন্তু আপলোড করতে হবে। ইনস্টিটিউটের নেম কিন্তু দিতে হবে,
উইথ অ্যাড্রেস। তবে দেখতে পাচ্ছ প্রোগ্রাম এখানটায় লেখা রয়েছে। প্রোগ্রাম বলতে এখানটা যেরকম তোমাদের দেখতে হবে যে তোমরা এএনএম করেছো, জিএনএম, বিএসসি বা এমএসসি যাই করেছো সেটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে এখানটায়। ঠিক আছে, তো তোমাদের এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। দেন ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে, কোন ইউনিভার্সিটির আন্ডার থেকে তোমরা করেছো সেটা কিন্তু সিলেকশন করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছ কর্ণাটকা, ব্যাঙ্গালোর সবকিছু রয়েছে। যে ইউনিভার্সিটি থেকে করেছো সেই ইউনিভার্সিটি কিন্তু সিলেক্ট করতে হবে। পারপাস অফ রেজিস্ট্রেশনের পারপাসটা কি? জবের জন্য, অবভিয়াসলি তোমরা জবের জন্য এটা করতে চাইছো, তো জবের জন্য তো ওখানটায় লিখে দেবে তোমাদের রিজনটা কি। নেক্সট হচ্ছে কি যে এখানে দেখো পিরিয়ড অফ প্রোগ্রাম, তো কবে থেকে স্টার্ট হয়েছে আর কবে থেকে শেষ হয়েছে ডেটটা দেখতে পাবে তোমাদের রেজিস্ট্রেশনের মধ্যেই রয়েছে, তো সেটাই দিয়ে দেবে। বোর্ড, তোমাদের কোন বোর্ডের আন্ডারে এক্সাম দিয়েছো, অরুণাচল বোর্ড, যেমন যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করবে তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হবে। ঠিক আছে, আর ভেরিফিকেশন অফ দ্য ইনস্টিটিউটের, যেটা কি ইনস্টিটিউটের ভেরিফিকেশন হচ্ছে ন্যাশনাল, অবভিয়াসলি ন্যাশনাল ইনস্টিটিউটের ভেরিফিকেশন হচ্ছে। আর তোমার নেমটা এখানে দিয়ে দেবে, দিয়ে একবার দেখো এখানে সাবমিট বাটন রয়েছে, এখানে সাবমিট করে দেবে। ঠিক আছে, দেখো সাবমিট বাটনে সাবমিট করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে কিন্তু ফিস পেমেন্ট করতে বলবে, যেখানে 500 টাকা ফিস কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্ট করার পর তোমাকে কিন্তু আবার লগ ইন করতে বলবে। তো তোমরা তো নিউ রেজিস্ট্রেশন করার পর লগ ইন আইডি আর পাসওয়ার্ড পেয়ে গেছিলে, তো সেখানে কিন্তু তোমাদের লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে লগ ইন করে নিতে হবে। লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাদেরকে লগ ইন করে নিতে হবে। এরপর দেখতে পাবে তোমরা তোমাদের ফর্মটা পুরো চলে এসছে, যা যা তোমরা অ্যাপ্লাই মানে যা যা তোমরা ফিল আপ করেছিলে পুরো ফর্মটা চলে আসবে। আর তারপরে তোমরা এই 3টে অপশন কিন্তু দেখতে পাবে, তাও 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর কিন্তু তোমাদের এই 3টে অপশন আসবে। ডাউনলোড ভেরিফিকেশন লেটার বা ডাউনলোড রিসিপ্ট বা আপলোড কমপ্লেন্স, এগুলো কিন্তু 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পর আসবে, তখন তোমরা সেই লেটারটা তোমরা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিতে পারবে। তো এটাই ছিল কিন্তু তোমাদের টোটাল প্রসেসটা।